আপনারা বলবেন এটা কি? ক্যাপাসিটর। এটা কি? ক্যাপাসিটর। ক্যাপাসিটর। তাহলে এই লাইনটা হলো প্লাস, তাই তো? আর এটা মাইনাস। এগুলোতে ক্যাপাসিটর থাকবে তো? এরকম। বহিতে গেছে বন্ধ। জানি এটা ভিডিও না হলে তোরা ভিডিওটা খাল আজকে ভিডিও তে আর অর্ধেক হিট হয়ে গেছে হিট। তাহলে দেখো তো ক্যাপাসিটরের এক সাইড কি হলো? পজিটিভ। আর এক সাইড নেগেটিভ। এই ক্যাপাসিটরগুলো কেন ব্যবহার করা হয়েছে? বিদ্যুৎটাকে ফিল্টার করার জন্য। বিদ্যুৎকে ফিল্টার করার জন্য। ক্যাপাসিটর না থাকলেও তো লাইনটা থাকবে নাকি? স্যার ক্যাপাসিটর থাকুক আর না থাকুক লাইন কোনো সমস্যা হবে? স্যার ক্যাপাসিটর রিমুভ হয়ে গেলে কোনো সমস্যা হবে? না স্যার। জাস্ট একটু ফিল্টারিং প্রবলেম হবে, ওইটা কোনো ফ্যাক্ট না। কিন্তু মোবাইল তো অন থাকবে নাকি? সংযোগ বিচ্ছিন্ন হবে? স্যার হবে না। এখন ভালো করে বুঝেন, যারা দেখবো সে বলবে ঠিক আছে, আবার অন্যকে বলে দিবেন না। এই ক্যাপাসিটরটা চলতে 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 এভাবে যুক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? যুক্ত হয়ে গেছে। এখন এইটা যুক্ত হয়েছে, আপনি বলেন তো এটা যুক্ত হয়ে গেছে না? যুক্ত কার সাথে হয়েছে? নেগেটিভ আর পজিটিভের সাথে। এটাকে কি বলা হয়? শর্ট সার্কিট। এটা কি বলা হয়? শর্ট সার্কিট। এখন এটা শর্ট হয়ে গেছে না? এখন বলেন তো এটা তো শর্ট হয়েছে, কিভাবে বুঝবেন? কিভাবে লাইন চেক করবেন? হ্যাঁ হ্যাঁ বিপ কোড দিয়ে কিভাবে বুঝবেন? দুটোটাই যদি বিপ দেয় তার লাইনটা ভালো আছে। কি হয়েছে? কি হয়েছে? শর্ট। আচ্ছা ভালো কথা বুঝেন, এটা বুঝছেন তো শর্ট হয়েছে। কারণ আমি বলি এই লাইনে আরো 1 2 3 4 5 6টা, সাপোজ ধরে রাখেন 6টা ক্যাপাসিটর আছে, আর আছে না? তাহলে এই একটাই না ড্যামেজ, আর গুলো হয়েছে না স্যার না স্যার এখন বাদ বাকিগুলোতে কি বিপ দিবে নাকি বিপ দিবে না? বিপ দিবে না। আচ্ছা ভালো কথা। তোমার কি মনে হয় বিপ দিবে? দিবে না। তাহলে আপনারা বলেন তো এখানে কি আর বিপ দিবে? ধরেন এই একটা শর্ট হয়েছে, আর বাদ বাকি অনেকগুলো ক্যাপাসিটর এরিয়া আছে, এখন কি আর বিপ দিবে এই লাইনগুলোতে? উভয় দিকে বিপ দিবে না স্যার। তাহলে সবাই একমত? জি স্যার। আমি যদি গ্রাউন্ডের একটু ভালো করে বুঝে বলেন। আমি যদি স্যার একটা কাছে আমি গ্রাউন্ডের বিপ তো দিল, এই একটা নাই দিছে এই ক্যাপাসিটর শর্ট, আর বাদ বাকি ক্যাপাসিটর কি শর্ট হয়েছে? এগুলোর ক্ষেত্রে হ্যাঁ গ্রাউন্ড সাইডে বিট করবে গ্রাউন্ড সাইডে বিপ করবে, কিন্তু পজিটিভ সাইডে বিপ করবে না। এটা আপনাদের মত? জি স্যার। ঠিক না? জি। আচ্ছা আচ্ছা সবাই তো একই রকম বলবো, আর ভালো করে বুঝবেন। একটু আবার 1 মিনিট ভাবে বলেন, একটু গভীরভাবে ভাবার চেষ্টা করেন সেটা তো যে আসলে কি হতে পারে এখানে। এটা প্রত্যেকটা একটু যোগ বিয়োগ গুণ ভাগ সব এর মধ্যে করে ফেলেন। স্যার শর্ট হলে তো চার্জিং এসে ভোল্টেজ বন্ধ করে দিবেন। দূর এগুলো ভোল্টেজ বন্ধ পরে আমি যে সূত্র বলতেছি এটা শিখো। সেটা তো আলাদা 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 আইসির জন্য একটা একটা ইউজ করাইছে না, তো যে আইসির জন্য ইউজ করাইছে ওইটা নষ্ট হলে তো ওইগুলো চলবে না, ওইগুলো তো ঠিক থাকবে। উপরেরটা না সমস্যা হবে। এটা চলবে না। আপনারা ভাববেন যে পানির মতো পানির ট্যাঙ্ক আছে, হ্যাঁ ওই ট্যাঙ্ক থেকে পানি ছাড়লো, কোন একটা বন্ধ রাখলো আর বাদ বাকি এগুলো চললো, এরকম। আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিই আপনাদের পানির ট্যাঙ্ক দিয়ে মনে হইল। ধরেন পানির যে ট্যাঙ্কি আছে, হ্যাঁ ওইখান থেকে যখন পানি ছাড়া হয় মেইন যে এটা কি বলে অ্যাডপ্টার ফোক আছে দেখুন, এটা যখন পানিটা ছেড়ে দিল বিভিন্ন জায়গায় পানিগুলো যাচ্ছে, ঠিক না? আপনি চাইলে ইউজ করুন, চাইলে ইউজ না করলেন, কিন্তু যদি মেইন জায়গায় বন্ধ করে দেয় তাহলে অন্য জায়গায় কি পাবেন? এই দেখছেন
মাথার মধ্যে কি বুদ্ধি? তোমরা অঙ্ক খুবই কাছে আমি বলে দিই ভালো করে বুঝো ওকে একটু গভীরভাবে ভাবো সবকিছু এটা অন্য সাথে হিসাব করলে আমার বসো আমি বলি তোমাদের ভালো করে বুঝো এটা ক্যাপাসিটর ঠিক না এই এক সাইড কি নেগেটিভ আর এক সাইড পজিটিভ পজিটিভ এই দুটোটা কি হয়ে গেল এক হয়ে গেছে না জি স্যার খেয়াল করবা নেগেটিভ পজিটিভ এক হয়ে গেছে। এক হয়ে গেছে তাহলে এটা হলো পজিটিভ এই লাইনটা শর্ট হয়ে গেছে ঠিক না তো এই লাইনটা তো শর্ট হয় এটা কি আর বাকি আছে এটা সাথে তো যুক্ত এই যে যুক্ত দেখো এইগুলো যুক্ত দাও এই যে যুক্ত তাহলে এগুলো কি হবে কি হবে এখানে শর্ট হয়ে যাবে আর শর্ট হলে কি দিবে উভয় দিকে বিপ দিবে তার মানে যতগুলো ক্যাপাসিটর আছে সবগুলোতে কি দিবে বিপ দিবে স্যার কেন বিপ দিলাম বুঝছেন বুঝছি জি স্যার ওইটা পরে এটা তো তৃতীয় মাসে বুঝতে আগে সূত্রগুলো শেখো তুমি নিজেই বুঝতে যাবে না কোনটা সমস্যা এটা 1 মিনিট লাগবে ভিডিও একটা দেখাবো না ভিডিও একটা দেখাবো নি তো 1 মিনিটে এটা সলভ হয়ে যাবে কিভাবে সলভ করে দেখতে হবে তো না দেখলে বুঝবা তাহলে এখানে ক্যাপাসিটর আছে কয়টা ছয়টা আছে যদি এই লাইনে 50টা ক্যাপাসিটর থাকে তার মানে 6টা খারাপ আছে আর সবগুলো ভালো আছে না স্যার সবগুলো খারাপ হয়ে যাবে স্যার একটা শর্ট হয়েছে মানে ওই লাইনটা শর্ট মানে ভালো করে বুঝো এটা তোমাদের আগে বলছি না ছোট্ট একটা ক্যাপাসিটর রিমুভ করে 5000 3000 2000 টাকা নিয়ে ফেলবা কেন বলছি এটা মাথার মধ্যে ঢুকাইতে হচ্ছে তো কোন ক্যাপাসিটরটা প্রবলেম কোন লাইনটা প্রবলেম কিভাবে সমস্যা হয়েছে কিভাবে সমাধান করব কাজ হওয়ার পরে টাকাটা নিতে হবে তাই তো তাহলে কি হারাম হয়ে গেল যে ফতুয়া দিবে ওরে আমার কাছে নিয়ে যেতে হবে ওরে আমি ভক্ষর করে বুঝিয়ে দেব টাকাটা কি পরে চার্জ করবো স্যার নাকি আগে দিয়ে চার্জ আগে চার্জ করতে হবে না আগে ক্যাপাসিটি রিমুভ করবা তারপর রিমুভ করার পরে যদি দেখা যায় না হচ্ছে না সুন্দর করে নিচে সোল্ডারিং করে দিবা সোল্ডারিং করে ওর উপরে ক্যাপাসিটর বসায় দিবা বুঝো নাকি এই এদিকে ওই আপনি না আসেন 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 আবার ইয়ার বান্দরবন আপনার ভাইয়ের সাথে কথা বলে আসলাম যে আইএফআইসি আছে না ওইখানে আপনার ভাই আছে না উনি কোন পোস্টে আছে মানে জান না আমি গিয়েছিলাম আজকে ওখানে আমি তো জানি না ওখানে আছে ইজে আমাদেরকে একটা আন্তরিকতা দেখাইলো তাহলে এটা ভালো করে বুঝেন যদি 50টা ক্যাপাসিটর থাকে সব শর্ট হয়ে যাবে এটা লাইন শর্ট এটা কি শর্ট লাইন শর্ট এটা যেমনই হোক লাইন তো শর্ট হয়ে গেছে আবার ওই যে বলে দিলাম কোন একটা ক্যাপাসিটর রিমুভ করার পরে কাস্টমার ঠিক করাবে না বা ঘাটতে রাখতে করতেছে কোনো সমস্যা নেই এই শর্ট রিমুভ করা অনেক কঠিন হয়ে যাবে যদি ক্যাপাসিটরটা রিমুভ করার পরে নেগেটিভ আর পজিটিভ জাম্পার করার দেওয়ার পরে ওর উপরে ক্যাপাসিটরটা বসায় দেয় তা আমি যদি টেকনিশিয়ান হয় আমার মতো টেকনিশিয়ান এটা ধরতে পারবে না কেন পারবে না কারণ এটা তো নিচের দিকে শর্ট এটা তো লেয়ার শর্ট করে ফেলছে সো এটা যতই অ্যাম্পিয়ার আমরা ইনপুট করি বা যাই করি না কেন এটা কিন্তু ধরা বহুত কঠিন ধরতে গেলে মিনিমাম তো একদিন চলে যাবে জাম্পার না করে ক্যাপাসিটরটা বসে দিলেও হবে না জাম্পার না করে ক্যাপাসিটরটা আবার ক্যাপাসিটরটা বসায় দিলে এটা তো যে কোনো টেকনিশিয়ান 5 মিনিটে সলভ করে দিবে যে জিনিয়াস পারসন 5 মিনিটও লাগবে না 2 মিনিটে সলভ করে ফেলবে তাহলে তো হলো না মানে কেউ যদি চিন্তা করে এই মোবাইলটা ঠিক অন্য জায়গায় দিয়ে এত সহজে পড়াইতে না পারে সে চাইলে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করতে পারে যদিও এগুলোর সাপোর্ট আমি করি না কিন্তু আমি নিজেও কিন্তু করছি কারণ 2-3 ঘন্টা কাজ করার পরে মোবাইলটা সলভ হয়ে গেছে এখন বিল চাইছে 2000 একবার 500 টাকা OnePlus এর মস্কারি 2000 টাকা চাইছে এটাও তো কম আমি আর কি করবো রে
আমি তার মোবাইল নষ্ট করে দিই। যেরকমটা ছিল ওরকমই করে দিচ্ছি। আর একটা কাস্টমার আসছে, আমি জানি নিশ্চিত 100% এই ক্যাপাসিটির একটা সমস্যা। বিল হচ্ছে তো 1500 টাকা। আমি বলতেছে, ভাই একটা কথা বলি। আমি কি বলেন? ভাই আপনারা কি পার্সেস করে রাখেন? আমি বাড়ি কোথায়? বাড়ি তো ভাই এই যে মিটার সাইড থেকে বললাম না এখানে। আমি তাকে আর কিছু করি না। ভাই আপনার মোবাইলটা আমি খুলছি, দেখছেন তো কোনো কিছু রাখছি কিনা দেখেন। না ঠিক আছে নিয়ে যান, ঠিক করে দিয়ে আর কোনো কথা বলি না। এটা ওর সাথে তর্ক করা আমাকে বোকা, এটা মূর্খ। কারণ তর্ক করা যাবে হ্যাঁ স্যার। জ্ঞানী ব্যক্তির সাথে তর্ক বিতর্ক করতে পারবে, কিন্তু মূর্খের সাথে গঠন করতে গেলে সমস্যা। ও জানে না, ওর সাথে করলে তোমার ডিমেন্ট কমে যাবে, দরকার নেই। ঠিক আছে? কিন্তু আমি জানি, আমি যদি চাইতাম একটু সিস্টেমে করে হলেও সিস্টেম করতে পারতাম। বিল হয়ে গেছে তো 1500, তাই করে দিচ্ছি। কিন্তু আমি চাইছি না, অন্য জায়গায় করার আমার কাছে দরকার নেই, আমার টাকা দরকার নেই। এই লজিকটা বোঝাও অনেক জটিল না, খুবই সহজ। যোগ আর বিয়োগ করা এতটুকু খালি বুঝতে হবে। যোগ কি আর বিয়োগ কি। এটা এখন বিয়োগ হয়ে গেছে না, এটা এখন যোগ হয়ে গেছে। কিসের সাথে? নেগেটিভ আর পজিটিভ। বিয়োগটা কখন হয়? যখন শর্ট থাকে না, অর্থাৎ লাইনটা আলাদা আলাদা থাকে, এটাই ভাগ হয়ে যায়। যোগ আর ভাগের হিসাব না এখানে। তো এই বিষয়গুলো একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। সূত্রগুলো না বুঝলে না কাজ কিন্তু হবে না। এটা কি আপনাদের এই বিষয়ে প্রশ্ন আছে? ও স্যার কোনো প্রশ্ন আছে? এখন প্রশ্ন করেন, 2 মিনিট বা 5 মিনিট সময় দিলাম, আপনারা প্রশ্ন করেন, তারপরে আমি সামনে